মজাদার ম্যাক অ্যান্ড চিজ ওভেন বেক পাস্তা হলো হোয়াইট যে আপনার সসটা আছে সেটাকে সেদ্ধ পাস্তা ও প্রচুর চিজ দিয়ে এক দারুণ কম্বিনেশনে মজাদার এটাকে তৈরি করতে হয়। আর এটাকে ওভেনে বেক করার পর উপরে যে আপনার লেয়ারটা সেটা খুবই ক্রাঞ্চি হয়ে যায়, মানে উপরের যে লেয়ারটা সেটা খুব মুচমুচে থাকে আর ভেতরে থাকে নরম তুলতুলে এক, মানে কি বলবো, একদম স্বর্গীয় স্বাদ তৈরি হয়ে যায়। এটি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে, আমার পরিবারও এর ব্যতিক্রম নয়। আমার বাসায় তো এটা কদিন পর পরই আমাকে তৈরি করতে হয়। তো আজকে আমি ম্যাকারনি বা এলবো যেই শেপের পাস্তাটা থাকে সেটা দিয়ে আমি এভাবে করে নিয়েছি। এই আপনার চিজ সসটা প্রিপেয়ার করেছি আমি, চিজ সসের মধ্যেই কিন্তু আমি এই আপনার কি বলে এই ম্যাকারনিটাকেও এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। আলাদা করে পানি দিয়ে সেদ্ধ করব না, এইটার মধ্যেই আমি সেদ্ধ করব, এতে করে এটার যে টেক্সচার বা এটার যে টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আর আপনারা চাইলে এখানে 2-3 টাইপের চিজ ইউজ করতে পারেন, চেডার, মজারেলা ও পারমেজান যেই চিজগুলো থাকে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারবেন। তবে যতটা মানে বেশি করে চিজ দিবেন, চিজি পাস্তা তো খেতে তত বেশি মজা লাগে। যখন আপনার এগুলো সমস্ত কিছু প্রিপেয়ার হয়ে যাবে তখন এভাবে লেয়ারে লেয়ারে করে সাজিয়ে দেবেন, সেটাও আপনাদের ইচ্ছে মতো কী কী আপনারা খেতে পছন্দ করেন টেস্ট অনুযায়ী সেভাবে। আর অবশ্যই গোলমরিচের গুঁড়ো, অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা অ্যাড করার চেষ্টা করবেন। এত ইয়ামি হয় কি বলবো। জাস্ট ওভেনের ওপরের যেই আপনার ইয়েটা থাকে সেকশনটা, সেখানে যদি আপনারা 10 মিনিটের মতো 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এটার কালারটা চলে আসে, চিজটাও মেল্ট হয়ে যায় আর উপরটা খুবই ক্রাঞ্চি হয়ে যায়। মানে উপরটা এত মজা লাগে কি বলবো। চিজের লেয়ারটা যখন এরকম একটু হালকা বার্ন হয়, ওভেনে বেকড হয়, তখন কিন্তু এটা টেস্ট অনেকাংশে বেড়ে যায়। যারা আপনারা খান তাদের কাছে তো আসলে এক্সপ্লেনেশনের কিছু নেই, আর যারা ট্রাই করা হয়নি চাইলে কিন্তু আমার রেসিপি দেখে ট্রাই করতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর যদি বাসায় কোনো গেস্ট আসে, গেস্টকে খাওয়ান, তাহলে তো কথাই নেই, বারবার রিকোয়েস্ট আসবে। ভেতরের ব্যাপারটা থাকে খুবই ক্রিমি চিজি আর উপরেরটা থাকে গোল্ডেন ব্রাউন ক্রাঞ্চি ক্রাঞ্চি। দেখুন আপনাদের সঙ্গে বলতে বলতে এক্সপ্লেন করতে করতে আমার এটা কিন্তু হয়েও গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ওপরে যে কালারটা এসেছে, মানে চিজটা পুরোপুরি ক্রাঞ্চি ক্রাঞ্চি আর ভেতরে হচ্ছে একদম সফট, একদম নরম। জাস্ট দেখুন কতটা লোভনীয় লাগছে, তাই না? দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজা। তো আজ চলে যাব খেতে খেতে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই রেসিপিটি ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন পছন্দ হলো। তো এই তো আমি সার্ভিংয়ে নিয়ে এসেছি, সবাইকে সার্ভ করে দিয়ে দিব। খেতে হবে গরম গরম, মানে পুরোপুরি এটার যদি টেস্টটা পেতে চান, আসলে বাসাতেই যদি এই ধরনের খাবারগুলো তৈরি করেন, আমার তো মনে হয় না বাচ্চারা রেস্টুরেন্টে যেতে চাইবে। বাসাতে আপনি কিভাবে দিচ্ছেন, কোনটার পরিমাণ কী, সব কিছু আপনি জানতে পারছেন।